মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রসঙ্গ আলোচনা সম্পর্কে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন হিজরতের ৩ বছর আগে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়লেন। এমনই একটি দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসেছিলেন তার বাড়িতে। সেদিন তাকে দেখতে এলেন সাহাবী উসমান ইবনে মাজউনের স্ত্রী খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা। তিনি এসে দেখলেন রাসূলের মন খারাপ এবং ঘর সংসার সবকিছু এলোমেলো। খাওলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার বিয়ে করুন। রাসূলুল্লাহ জানতে চাইলেন কাকে বিয়ে করব। খাওলা বললেন, বিধবা এবং কুমারী দুই রকম পাত্রী আছে, যাকে আপনার পছন্দ তার সাথে বিয়ের আলাপ করা যেতে পারে। রাসূলুল্লাহ বললেন, তারা কারা? খাওলা বললেন, বিধবা পাত্রীর নাম সাউদা বিনতু জামা, আর কুমারী পাত্রী আপনার প্রিয় মানুষ, প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, তুমি তাদের সাথে আলাপ করো। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা তিনিই প্রথম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবে রাজি হয়েছিলেন। এছাড়া এই বিয়ের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরপর ৩ রাত স্বপ্নে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ছবি দেখানো হয়েছিল, যে সম্পর্কে আমরা গত পর্বে আলোচনা করেছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি পেয়ে খাওলা বিনতু হাকিম গেলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে। তখন আবু বকর সিদ্দিক বাড়িতে ছিলেন না, কিন্তু বাড়িতে ছিলেন তার স্ত্রী উম্মে রুমান। তাকে দেখে খাওলা অত্যন্ত আবেগের সাথে বললেন, উম্মে রুমান, আল্লাহ তাআলা আপনার বাড়িতে এত খায়ের রেখেছেন, এত বরকত রেখেছেন, এর রহস্য কী? উম্মে রুমান বললেন, কেন, কি হয়েছে খাওলা? এই কথা শুনে খাওলা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত খুশি হয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ে আয়েশার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। একথা শুনে উম্মে রুমান কিছু একটা ভাবলেন। এরপর তার চেহারা আলোকোজ্জ্বল হয়ে উঠল এবং তিনি বললেন, খাওলা, আপনি একটু বসুন, আয়েশার পিতা আবু বকর এখনই চলে আসবে। আবু বকর সিদ্দিক বাড়িতে আসলেন এবং উম্মে রুমান তাকে এই বিষয়টি জানালেন। এরপর আবু বকর সিদ্দিক এবং উম্মে রুমান তারা দুজনে মিলে কিছু একটা আলোচনা করলেন। ঘটনা হচ্ছে সেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য বিয়ের প্রস্তাব পাঠানোর আগেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে অন্য আরেক ব্যক্তির সাথে আলাপ হয়েছিল এবং তিনি হচ্ছেন মুতিম ইবনে আদির ছেলে জুবায়ের। সেই জুবায়েরের সাথে আয়েশার বিয়ের প্রস্তাবের ব্যাপারে আলোচনা হয়েছিল। এ কারণে আবু বকর সিদ্দিক বললেন, আমি তো তাকে কথা দিয়েছি, আর আমি তো অঙ্গীকার ভঙ্গ করতে পারি না। তাই আবু বকর সিদ্দিক গেলেন মুতিম ইবনে আদির বাড়িতে এবং তাকে গিয়ে বললেন, আপনার ছেলের সাথে আয়েশার বিয়ের ব্যাপারে আলাপ হয়েছিল, এখন আপনাদের সিদ্ধান্ত কি বলুন। মুতিম তার স্ত্রীর দিকে তাকালেন মতামতের জন্য। তখনও পর্যন্ত মুতিমের পরিবার ইসলাম গ্রহণ করেনি, তারা ছিল মুশরিক। আর এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের লোকেরা সবাই মুসলিম হয়ে গেছেন। এই কারণে মুতিমের স্ত্রী বলল, তোমাদের মেয়ে আমাদের পরিবারে এলে তো আমাদের ছেলে জুবায়েরকে ধর্মত্যাগী বানাবে, অর্থাৎ মুসলিম বানিয়ে ফেলবে, কাজেই এই প্রস্তাবে আমার মত নেই। আবু বকর সিদ্দিক এই কথা শুনে মনে মনে খুশি হলেন এবং এরপর তিনি মুতিমের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, তোমার মতামত কি? মুতিম বলল, স্ত্রী যা বলেছে আমারও তাই মত। সুতরাং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাফ ছেড়ে বাঁচলেন এবং সেখান থেকে ফিরে এলেন। এরপর খাওলা বিনতু হাকিমকে বললেন, আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসুন। খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এলেন আবু বকর সিদ্দিকের বাড়িতে এবং এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেই তার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই বিয়ের কাহিনী সম্পর্কে কিছু বর্ণনায় আরও একটি বিষয় এসেছে, সেটা হচ্ছে খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা যখন প্রস্তাব দিলেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু এই বিয়ে কি ঠিক হবে? কারণ তিনি তো আমার ভাইয়ের মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মসূত্রে আবু বকর সিদ্দিকের ভাই নন, তাহলে এখানে কোন ভাইয়ের কথা বোঝানো হয়েছে? আরবরা তাদের কালচার অনুসারে অন্তরঙ্গ বন্ধুকে বা সাথীকে নিজের ভাইয়ের মতোই মনে করত। এভাবে মুখে মুখে অন্তরঙ্গ সম্পর্কের মাধ্যমে কাউকে নিজের ভাই বলে পরিচয় দিত। খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এসেছিলেন, সব কিছু বললেন এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বলেছিলেন, আপনি আবার আবু বকরের কাছে যান এবং তাকে গিয়ে বলুন, আবু বকর আমার মুসলিম ভাই বা আমার দ্বীনি ভাই, আর আমিও তার মুসলিম ভাই, কাজেই তার মেয়ে বিয়ে করা আমার জন্য বৈধ। এবং এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জুবায়ের ইবনে মুতিমের পিতার কাছে গিয়েছিলেন এবং এই ঘটনা একটু আগেই আমরা বর্ণনা করেছি। এই ঘটনা থেকে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে
আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব পাঠানোর আগেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের ব্যাপারে আলোচনা হয়েছিল জুবাইর ইবনে মুতঈমের সাথে, এবং এই ঘটনা প্রমাণ করে যে সেই বয়সে মেয়েদের বিয়ে দেওয়া আরবে একটি স্বাভাবিক ব্যাপার ছিল। 6 বছর বয়সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল, এবং এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে এসেছিলেন হিজরতের পরে, যখন তার বয়স ছিল 9 বছর। মধ্যবর্তী 3 বছর সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার পিতা আবু বকর সিদ্দিকের বাড়িতেই ছিলেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার বিয়েতে মোহরের পরিমাণ কত ছিল? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে মোহরানা দিতেন 12 আউকিয়া এবং 1 নাস পরিমাণ স্বর্ণ। এরপর তিনি বলেন, তুমি কি জানো 1 নাস এর পরিমাণ কতটুকু? প্রশ্নকারী বললেন, না, আমি জানি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, 1 নাসের পরিমাণ হচ্ছে আধা উকিয়া, অর্থাৎ 12 উকিয়া এবং এর সাথে আরও অর্ধ উকিয়া, মোট 500 দিরহাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে মোহরানা দিতেন। উম্মুল মুমিনিনদের মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বাদে অন্য সব উম্মুল মুমিনিনদেরকে এই মোহরানা প্রদান করা হয়েছিল। উম্মে হাবিবার বিয়ের ক্ষেত্রে রাসূলের পক্ষে মোহরানা আদায় করেছিলেন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, যে সম্পর্কে বর্ণনা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার জীবনীতে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যেহেতু রাসূলের পক্ষে আবিসিনিয়ার বাদশাহ মোহরানা আদায় করেছিলেন, এ কারণে তিনি আরও অনেক বেশি মোহরানা দিয়েছিলেন। এবার আসুন জানা যাক আয়েশা রাদিয়াল্লাহু আনহার হিজরতের প্রসঙ্গে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক তারা দুজন একসাথে হিজরত করেছিলেন, এবং তাদেরকে হিজরত করতে হয়েছিল গোপনে। ফলে পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে হিজরত করার সুযোগ তাদের ছিল না। মদিনায় আসার কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উদ্যোগ নিলেন তাদের পরিবারের সদস্যদেরকে মক্কা থেকে মদিনায় নিয়ে আসার জন্য। এই কাজের দায়িত্ব দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে মক্কায় পাঠালেন। তারা হচ্ছেন যায়েদ বিন হারিসা এবং আবু রাফে রাদিয়াল্লাহু আনহুমা। আর আবু বকর সিদ্দিক পাঠালেন আবদুল্লাহ ইবনে উরাইকেতকে, সাথে দিলেন 2 বা 3টি উট। ওদিকে আবু বকর সিদ্দিক মক্কায় থাকা তার ছেলে আবদুল্লাহর কাছে খবর পাঠালেন সেও যেন হিজরত করে, এবং সাথে তার বোন আসমা, আয়েশা এবং তাদের মা উম্মে রুমানকে সাথে নিয়ে মদিনায় চলে আসে। এরপর সেই অনুসারে তারা সবাই মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন, এবং পথিমধ্যে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনিও তাদের সাথে হিজরত করলেন, তাদের সফরসঙ্গী হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে যারা ছিলেন, অর্থাৎ উম্মুল মুমিনিন সাউদা, রাসূলের 2 মেয়ে উম্মে কুলসুম এবং ফাতিমা, উম্মে আইমান এবং উম্মে আইমানের ছেলে উসামা বিন যায়েদ, তারা সবাই হিজরত করেছেন যায়েদ বিন হারিসা এবং আবু রাফের সাথে। আর আবদুল্লাহ ইবনে আবু বকর নিয়ে এসেছেন আবু বকর সিদ্দিকের পরিবারের অন্যান্য সদস্যদেরকে। হিজরতের সময় পথে একটি ঘটনা ঘটেছিল। একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই উটের উপরে বসা ছিলেন, সেই উট হঠাৎ করে বেপরোয়াভাবে ছুটতে লাগল। খুবই দ্রুত গতিতে ছুটছিল সেটা, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন ছিলেন বালিকা বয়সী, তিনি জানতেন না কিভাবে উট চালাতে হয়। ফলে সেই উটের উপর থেকে পড়ে গেলে তার জীবনের আশঙ্কা ছিল। উট যখন দ্রুত গতিতে ছুটতে লাগল, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা উম্মে রুমান তিনি তার প্রিয় মেয়ে আয়েশার জীবনের জন্য অস্থির হয়ে গেলেন, কান্নাকাটি করতে শুরু করলেন, এবং তিনি চেঁচিয়ে উঠে বলে উঠলেন, তোমরা এই নববধূকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও। এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নববধূ বলা হয়েছে, এর কারণ হচ্ছে বিয়ে হলেও তখনও পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ওঠেননি। এ কারণে উম্মে রুমান তার মেয়ে আয়েশাকে নববধূ বলে ডাক দিয়েছিলেন। এমন সময় একটি অলৌকিক ঘটনা ঘটল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যেন হঠাৎ অদৃশ্য থেকে কাউকে বলতে শুনলাম, উটের লাগাম ঢিলা করে দাও। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উটের লাগাম আলগা করে দিলেন, এবং এরপর আল্লাহর ইচ্ছায় উটটি শান্ত হয়ে দাঁড়িয়ে গেল। এরপর বাকি পথ তারা নিরাপদেই মদিনায় এসে পৌঁছালেন। এই ঘটনার ব্যাখ্যায় আলেমরা বলেছেন, সেই সময় আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন, এবং তিনি আয়েশাকে উদ্দেশ্য করে এই কথা বলেছিলেন, এবং তিনি ইঙ্গিত দিয়েছিলেন কিভাবে উট থামাতে হবে। এভাবে আল্লাহ তাআলা তার রাসূলের প্রিয়তমা স্ত্রীকে একটি মারাত্মক বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। মদিনা হিজরতের পর মুহাজির সাহাবীরা একে একে অসুস্থ হয়ে যেতে লাগলেন। মক্কা এবং মদিনার পরিবেশ ছিল আলাদা, আবহাওয়া ছিল আলাদা। এই ভিন্ন আবহাওয়ার সাথে তারা খাপ খাইয়ে নিতে পারছিলেন না। সাহাবীদের মধ্যে, মুহাজির সাহাবীদের মধ্যে
জ্বর দেখা যাচ্ছিল, জ্বরের মহামারী দেখা গেল। অনেক আলেমরা এটাকে ম্যালেরিয়া বলেছেন। সেই জ্বরের ঘোরে আবু বকর সিদ্দিক এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু তারা প্রলাপ বকতেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সময় তার পিতা আবু বকরের সেবা যত্ন করতেন। কিছুদিন পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও অসুস্থ হয়ে যান এবং এই অসুস্থতার কারণে তার মাথার প্রায় সব চুল পড়ে যায়, ওজন কমে যায়। এ সময় উম্মে রুমান সেবা যত্ন করে আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সুস্থ করে তোলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ঘটনা স্মরণ করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বিয়ে করেন তখন আমার বয়স ছিল 6 বছর। এরপর আমরা মদিনায় এলাম এবং বনু হারিস গোত্রে অবস্থান করলাম। সেখানে থাকাকালে আমি জ্বরে আক্রান্ত হলাম, এতে আমার মাথার চুল পড়ে গেল। আবু দাউদের বর্ণনায় এসেছে, আয়েশার মা উম্মে রুমান চিন্তা করলেন, এখন এই মেয়েকে তার স্বামী অর্থাৎ রাসূলের ঘরে পাঠানোর সময় হয়েছে। এই প্রসঙ্গে বর্ণনা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাকে স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পাঠানোর আগে আমার মা ভাবলেন আমার ওজন বৃদ্ধি করা দরকার। এজন্য তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই লাভ হচ্ছিল না। অবশেষে তিনি আমাকে তাজা খেজুর খাওয়ালেন এবং শশা খাওয়ালেন। এরপর তিনি যেমনটা চেয়েছিলেন আমার ওজন ততটা বৃদ্ধি পেল। এরপর একদিন উম্মে রুমান কিংবা মতান্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীকে, নববধূকে ঘরে তুলে নিচ্ছেন না কেন? রাসূলুল্লাহ বললেন, মোহর পরিশোধ করার মতো অর্থ এই মুহূর্তে আমার হাতে নেই। এই কথা শুনে আবু বকর বললেন, আমার কাছ থেকে আপনি অর্থ ধার নিন, আমি এটা শোধ করে দিচ্ছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের কাছ থেকে মোহরানা পরিমাণ অর্থ ধার নিলেন, মোহর আদায় করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঘরে তোলার ব্যবস্থা করলেন। এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ, মেয়ের পিতা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই অর্থ ধার দিচ্ছেন এবং সেই অর্থ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর পরিশোধ করেছেন। সারা জীবন বিভিন্ন ঘটনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ এবং তার রাসূলের জন্য এভাবেই অকাতরে অর্থ খরচ করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আবু বকর সিদ্দিকের এই অর্থনৈতিক অবদান স্মরণ করতেন এবং এই প্রসঙ্গে প্রশংসা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম অসুস্থ হয়ে যান তার মৃত্যুর কয়েকদিন আগে তিনি কিছু খুতবা দিয়েছিলেন। সেখানে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিকের এই অর্থনৈতিক অবদানের প্রশংসা করেছিলেন এবং তিনি বলেন, আবু বকর যেভাবে তার অর্থ সম্পদ দিয়ে আমার উপকার করেছে এতটা উপকার আর কেউ করতে পারেনি। রাসূলের মুখে এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন এবং বললেন, আল্লাহর রাসূল, আমার জীবন, আমার সম্পদ সবই তো আপনার জন্য। বুখারীর বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তিনি যখন সুস্থ হয়ে উঠলেন তখন তার মাথায় আবার চুল গজালো। সেই সময় একদিন তিনি তার বান্ধবীদের সাথে দোলনায় দোল খাচ্ছিলেন। আয়েশা বলছেন, তখন আমার মা উম্মে রুমান আমাকে উচ্চস্বরে ডাকলেন। আমি তার কাছে গেলাম। আমি বুঝতে পারিনি তিনি আমাকে কেন ডেকেছিলেন। আমার মা আমার হাত ধরে আমাকে টানতে টানতে ঘরের দরজায় নিয়ে এলেন। তখন আমি হাঁপাচ্ছিলাম। অবশেষে আমার শ্বাস প্রশ্বাস কিছুটা স্থির হলো। এরপর উম্মে রুমান কিছু পানি নিলেন এবং এর মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখমণ্ডল এবং মাথা মুছে দিলেন, মাসেহ করে দিলেন। এরপর আয়েশা বলছেন, আমাকে ঘরের ভেতরে প্রবেশ করানো হলো। আমি দেখলাম সেখানে আছেন আনসারী মহিলারা। আমাকে দেখেই তারা বলে উঠলেন, তোমার আগমন কল্যাণময় হোক, বরকতময় হোক, সৌভাগ্যময় হোক। এরপর আমার মা আমাকে সেই আনসারী মহিলাদের কাছে সঁপে দিলেন। তারা আমাকে আমার অবস্থান, জামাকাপড় ঠিক করে দিলেন এবং তখন সময় ছিল পূর্বাহ্ন বা সকালবেলা। এরপর হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে এলেন এবং তার আগমনে আমি চমকে উঠলাম। আনসারী মহিলারা আমাকে তুলে দিলেন আল্লাহ রাসূলের হাতে। সেই সময় আমার বয়স ছিল 9 বছর। এভাবেই খুব সাদামাটাভাবে বিয়ে হয়েছিল আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার। সেই সময়টা ছিল এমন যখন সাহাবীরা মাত্রই হিজরত করে মদিনায় এসেছেন। আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদের অর্থনৈতিক দায়িত্ব নিয়েছিলেন, তাদের দেখাশোনা করছিলেন। ফলে সেই সময়ে একেবারেই সাদামাটাভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমার আয়োজন করা হয়েছিল। মাত্র এক পেয়ালা দুধ ছাড়া আল্লাহ রাসূলের সামনে পরিবেশন করার মতো আর কোনো খাবারই ছিল না। আসমা বিনতে ইয়াজিদ ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একজন খেলার সাথী। তিনি বর্ণনা করে বলেছেন, আমি ছিলাম আয়েশার বান্ধবী। আমি তাকে সাজিয়ে রাসূলের সামনে উপস্থাপন করেছিলাম, আমার সাথে অন্যরাও ছিল। সেই সময় আমরা এক পেয়ালা দুধ ছাড়া রাসূলের সামনে পরিবেশন করার মতো আর কিছুই পাইনি।
রাসূলুল্লাহ সেই পেয়ালা থেকে সামান্য একটু দুধ মুখে নিলেন, এরপর বাকিটা এগিয়ে দিলেন আয়েশার দিকে। আয়েশা সেটা নিতে লজ্জা পাচ্ছেন দেখে আমি তাকে বললাম, আল্লাহ রাসূলের দেওয়া উপহার ফিরিয়ে দিও না। তখন আয়েশা অত্যন্ত লাজুক অবস্থায় সেখান থেকে গ্রহণ করলেন এবং সামান্য একটু পান করে বাকিটা রেখে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, বাকি দুধটুকু তোমার সাথীদেরকে দাও। আসমা বলেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ক্ষুধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, মিথ্যা বলবে না। অন্য বর্ণনায় এসেছে তিনি বলেছেন, ক্ষুধা এবং মিথ্যা এই দুইটি একত্র করবে না। অর্থাৎ রাসূলুল্লাহ বুঝিয়েছেন, ক্ষুধা লাগলে এখান থেকে নিতে পারো, লজ্জা করার কিছু নেই। এমনই সাদামাটাভাবে বিয়ে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার। যে এক পেয়ালা দুধ পরিবেশন করা হয়েছিল সেটাও এসেছিল সাদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের মাধ্যমে তৎকালীন আরব সমাজে প্রচলিত বেশ কিছু কুসংস্কারের বিলুপ্তি ঘটেছিল। এর মধ্যে একটি, যা কিছু আগেই বলা হয়েছে, অর্থাৎ মুখে বলা ভাইয়ের মেয়েকে বিয়ে করা, এটা আরবরা বৈধ মনে করত না। সে কারণে খাওলার প্রস্তাব শুনে আবু বকর মনে করেছিলেন, তিনি কি আমার মেয়েকে বিয়ে করতে পারবেন? পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছিলেন, আবু বকর আমার দ্বীনী ভাই, ইসলামী ভাই, তার মেয়ে বিয়ে করা আমার জন্য বৈধ। আরেকটি কুসংস্কার ছিল, শাওয়াল মাসে আরবরা বিয়ে শাদী করাকে ভালো মনে করত না। এর কারণ হচ্ছে, অতীতে কোনো এক সময় শাওয়াল মাসে আরবে প্লেগ রোগ দেখা দিয়েছিল। এই কারণে তারা মনে করত এই মাসটি অশুভ। সুতরাং শাওয়াল মাসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের মাধ্যমে সেই কুপ্রথা এবং কুসংস্কারের বিলুপ্তি ঘটেছিল, কারণ নিঃসন্দেহে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে ছিল ইতিহাসের সবচেয়ে বরকতময় বিয়ে।